চলে আসলাম আমার আরো একটি স্বপ্নের শহর বান্দরবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি সিয়াম আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। প্রথম দিন আমরা সিলেটে যাই। সিলেট সারাদিন ঘোরাঘুরি শেষ করে বিকেল 3টায় রওনা হয়ে সারা রাত জার্নি করে চলে আসি বান্দরবান শহরে। যেহেতু বান্দরবান আমরা একদিনই থাকবো, তাই বেশি দেরি না করে একটা হোটেলে উঠে যাই। এটা হলো আমাদের রুমের বারান্দা থেকে ভিউ। আমি শুধু চিন্তা করতেছি, রুম থেকেই যদি এমন ভিউ পাওয়া যায়, তাইলে পাহাড়ে যখন যাব তখন কেমন ভিউ পাবো। হোটেলে হালকা পাতলা একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হই। এই তো আমাদের একদিনের লালপরি। পুরো একটা দিন আমরা এটাতে করেই ঘুরেছিলাম। এখানে আমি গাড়ি দেখতেছিলাম আর সবাই ভাড়া নিয়ে দরদাম করতেছিল। ফাইনালি সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে যাই আর রওনা দিয়ে দেই রূপালী ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে। আপনি বান্দরবান ঘুরে দেখার আসল মজা তখনই পাবেন যখন আপনি চাঁদের গাড়িতে উঠবেন। ছাদ খোলা গাড়িতে যখন আশেপাশের পাহাড় আপনার নজরে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এই দেখেন পোলাপান কেমনে পার হয়। আমি ওখানে ভিডিও করতেছিলাম যে একটা যদি পার হওয়ার সময় পইরা যায় তাইলেই তো আমার ভিডিও ভাইরাল, কিন্তু আফসোস কেউ পড়ে না। আর ফাইনালি সেই মুহূর্তটা, যে মুহূর্ত দেখার জন্য এত কষ্ট, এত জার্নি, রূপালী ঝর্ণা আমার সামনে, আমি রূপালী ঝর্ণার নিচে দাঁড়িয়ে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যত করব ততই কম হয়ে যাবে। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় তেমন একটা পানি ছিল না, তারপরেও যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। ঝর্ণার ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই গাড়ির কাছে, কারণ আরো কিছু সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখতে হবে আমাদের। শুধু এক জায়গায় থেমে থাকলেই হবে না। বান্দরবন আসছি পাহাড় দেখতে, পাহাড়ের কাছে যাইতে হবে। গাড়ির কাছে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই আমাদের সেকেন্ড স্পট স্বর্ণ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এই সেই স্বর্ণ মন্দির যেখানে দেখার মতো আহামরি কিছুই নাই, তাই এখানে দেরি না করে আমরা চলে যাই নীলাচলের উদ্দেশ্যে। ভাই রে ভাই, পাহাড়ি উঁচা নিচা রাস্তার যদি আসল ফিল নিতে চান, তাইলে আপনাকে অবশ্যই চাঁদের গাড়িতে উঠতে হবে। চাঁদের গাড়িতে না উঠলে এই রাস্তার আসল মজাটা আপনি কখনোই পাবেন না। তো পাহাড়ি উঁচা নিচা রাস্তার ফিল নিতে নিতে আমরা চলে আসলাম হলো নীলাচল। নীলাচল এসেই আমরা প্রত্যেকের জন্য টিকিট করে নেই, যার দাম ছিল পার পার্সন 50 টাকা করে। টিকিট নিয়েই আমরা ভিতরে ঢুকে যাই। ভেতরে ঢুকেই আমার নজরে পড়ে এই ভিউটা। এই ভিউটা দেখে আমার সমস্ত ক্লান্তি, সমস্ত ডিপ্রেশন সব চলে গেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ের ধারে দাঁড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস নেব। সেই নিঃশ্বাসের সাথে সমস্ত ক্লান্তি, হতাশা, ডিপ্রেশন সব চলে যাবে। যাই হোক, অনেক কথাই বললাম। আচ্ছা, আপনারা বলেন তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে? আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার ভয়েস কোয়ালিটি ভালো না, আমার ভিডিওগ্রাফি ভালো না, তারপরেও আমি ভিডিও বানাই ভালোবেসে। আমি চাই 50 জন যদি আমার ভিডিও দেখে, তার ভেতরে 10 জন অন্তত আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুক। অন্তত সেই 10 জন আমাকে মন থেকে ভালোবাসুক। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও বানানোর আগ্রহকে আরো বাড়িয়ে দেয়। যাই হোক, অনেক কথাই তো বললাম। যদি কোনো কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে পাশেই থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।